বছরের ন্যায় এবারও পবিত্র আশুরা খুব আয়োজনের সাথে পূর্ণ হচ্ছে। আমরা ইমামের জামানা ফাউন্ডেশন প্রতি বছর 5ই মুহররম থেকে নিয়ে 10ই মুহররম মানে আশুরা দিন পর্যন্ত হাজার হাজার লিটার মানুষকে পানি বিতরণ করে থাকি। বোতলেও থাকে এবং আমাদের ট্যাঙ্কারও থাকে। এটির উদ্দেশ্য হলো গিয়ে কারবালার ময়দানে ইমাম হোসেনের উপর ইয়াজিদ বাহিনী পানি বন্ধ করে দিয়েছিল। তো আমরা এই পানি বিতরণের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা আসলে ইয়াজিদের পক্ষে না, আমরা ইমাম হোসেনের পক্ষে। ইমাম হোসেনকে মজলুম অবস্থায় এবং নির্যাতিত অবস্থায় 3 দিনের পিপাসিত এবং তৃষ্ণার্ত অবস্থায় হত্যা করা হয়। সেটার স্মরণে প্রতি বছর আমরা পানি বিতরণ করে থাকি এবং এর সাথে আমরা নানা আয়োজন করে থাকি, যেমন মিলাদ পড়ানো, খাবার বিতরণ করে, এইসব। এটা কোনো উৎসব না, এটা একটি শোকের মিছিল। কারবালা প্রান্তরে ইমাম হোসেন ইসলাম নিজের জীবন দিয়েছেন, সেটি মহত্ব কি সেটা আজকে মুসলিম বিশ্বে জানা উচিত সঠিকভাবে। তিনি ইসলামের জন্য, সত্যের জন্য নিজের জীবন, পরিবারের 72 জন শহীদ হয়েছেন একসাথে, একটিমাত্র কারণ ইসলামকে প্রতিষ্ঠা করা। যে ইসলামে ইয়াজিদি চিন্তাধারা অন্তর্ভুক্ত ছিল সেগুলোকে তিনি বাদ দিয়ে প্রকৃত ইসলামের শিক্ষাটা মানব জাতির জন্য তিনি রেখে গেছেন। আমরা যদি আজকের এই দিনে তাৎপর্য দেখতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে ইসলামের প্রকৃত শিক্ষা কারবালা থেকে আমরা পেয়ে থাকি, যেখানে আমরা অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, করা উচিত। আজকে যদি আমরা এই শিক্ষাটা না গ্রহণ করি তাহলে আমাদের ইসলাম একসময় ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের সবাইকে উচিত কাঁধে কাঁধ মিলিয়ে আশুরার তাৎপর্যকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আজকের দিন থেকে ইমাম হোসেন ইসলামের প্রকৃত শিক্ষাটা গ্রহণ করতে হবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ জাতি উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারবালার ময়দানে 72 জন সঙ্গী সাথী সহ যখন ইমাম হুসাইনের উপর ইয়াজিদি বাহিনী আক্রমণ করে এবং ওর মাঝে 6 মাসের শিশুও শাহাদাত বরণ করে, সেটা আপনার কারবালার ভূমি আরও এর চেয়ে উত্তপ্ত ছিল। সেই কষ্টটাকে অনুভব করার জন্য আমরা খালি পায়ে জুলুস করি, মিছিল করি এবং কারবালা নামক স্থান ধানমন্ডিতে আমরা গিয়ে ওখানে আমরা আমাদের মিছিল সমাপ্তি করি। মানত হচ্ছে ভাই আপনার অনুভূতি থেকে ভক্তি। মানত আসলে যা করে সেটা কারবালার শহীদদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চায়। এখানে মানুষ বিভ্রান্তি ছড়ায় যে এদের মাধ্যমে চাওয়া হয়, এদের থেকে চাওয়া হয়। আসলে এদের থেকে চাওয়া হয় না, উসিলা। কারবালায় যারা শাহাদাত বরণ করেছেন আহলেবাইত, তারা উসিলা। কারবালার শাহাদাত বরণকারীদের উসিলায় আল্লাহর থেকে চায়। এখানে মিথ্যা চরণ হয়, এটা গুজব। এটার কারণ হচ্ছে আপনাকে বললাম না, এটা একটা শোকের মিছিল। আনন্দ মিছিলে সবাই বিভিন্ন সাজে, শোকের মিছিলে সবাই কালো কাপড় পরিধান করে শোকের বহিঃপ্রকাশ ঘটায়। আর শোক মানুষ খালি পায়ে পালন করে। পুণ্য কিছু পেতে হলে কষ্ট করতে হবে। আমরা হাজারো কষ্ট সহ্য করে আমরা কারবালার শহীদানের পুরসা আমরা দিব, সহমর্মিতার সাথে দিব। আমাদের মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হযরত আলীকে, বিবি সাহরাকে এবং দ্বীনের ইমাম মেহেদী সালামুল্লাহ আলাইকে আমরা আজকে ওনাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আমরা খালি পায়ে হেঁটে কারবালার প্রান্তরে যাচ্ছি। প্রতি বছরেই দেখা হয় না, মানে গত বছর দেখতে আসছিল, দেখতে পারি নাই। তো এখন দেখতে আসছি, দেখতে মোবাইল আমার এখান থেকে ভিডিও করতে আমার মোবাইলে খাওয়া দিয়ে নিছে। তা আমি ধরছি, মানুষে ধরছে, মহরমে মানুষের ধরে ইচ্ছারম দিছে। তবে একটা মহরমের মরে, এত বড় একটা অনুষ্ঠানের মরে যে এই কামটা করে, খুব অন্যায় কাজ করে। কিন্তু কেউ মোবাইল আজকে কিনতে পারে, কে খাইতেও পারে না, কিনতেও কষ্ট, বহুত কষ্ট করে জিনিস কিনে। অনুষ্ঠান খুব ভালো দেখলাম। মহরমটা দেখে অনেকটা শান্তি, অনেকটা মহরমের জন্য মানতও করি আমরা তো মানত করছি আমার ভাইয়ের জন্য, আমার স্বামীর জন্য, সবার জন্য মানত করছি যাতে ভালো থাকে, সবাই সুস্থ থাকে। এই মহরম আমরা পূর্বকালের দেখতেছি খুব ভালো। এই জিনিসটা আমরা মানি, কারণ সবার ধর্ম আছে, ধর্মের ভিতরে পাওয়া যায়। ধর্ম বলতে আলাদা হয় না, ধর্ম একটাই। সবাই যেমন আল্লাহ ভগবান একটাই। সবাই হিন্দুরা একটা আনন্দ করবা, হিন্দু ধর্ম দুটো একসাথে আমরা একটা দেখতে অনুষ্ঠান, সবাই এটা ভালো থাকে।
এটার জন্য সবাই একটা দোয়া থাকে, ভালো থাকে, ভগবান এটাও সবাই জন্য নিষুধ নাই।